আসসালামু আলাইকুম। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হলো আজকে আর্টিকেলের উপরে কিছু কথা বলবো। আর্টিকেল, আমরা জানি আর্টিকেল মানে পদাশ্রিত নির্দেশক। আর্টিকেল দুই প্রকার, ডিফিনিট এবং ইনডিফিনিট। আচ্ছা, এর মধ্যে আমরা জানি এন দিকে আর্টিকেল বলা হয়, এন হলো ইনডিফিনিট আর দি হলো ডিফিনিট। এর মধ্যে আমি আজকে একটা নিয়ম আগে লিখে রেখেছি যাতে করে সময়টা আমি বাঁচাতে পারি। এখানে আমরা আজকে ভাওয়েল যে পাঁচটা আছে না, ভাওয়েল কটা? পাঁচটা। এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটার ব্যবহার নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। এর মধ্যে আমাদের শর্টকাট একটা টেকনিক ইউজ করবো। তাহলে আশা করি এই পাঁচটার ব্যবহার অতি সহজে আপনি মনে রাখতে পারবেন। আপনি ইচ্ছা মানে ভুলতে পারবেন না। এর মধ্যে পাঁচটা কিভাবে আমরা মনে রাখবো? বুদ্ধির হলো পাঁচটা, এ, ই, আই, ও, ইউ। এর মধ্যে যদি এ আর আই থাকে তাহলে আমরা ব্যবহার করব কি? এন। আমি আগে বলে নিছি, এ আর আই থাকলে কি ব্যবহার করব? এন। আর যদি বাকি রইল কটা? তিনটা, ই, ও, ইউ। এই তিনটার মধ্যে আমরা এও ব্যবহার করতে পারবো, এনও ব্যবহার করতে পারবো। দুইটাই ব্যবহার হবে। এখন প্রশ্ন হলো কখন কোনটা হবে? এটা হলো ঝামেলা। মনে রাখবেন, যদি বাংলা উচ্চারণ করতে গেলে দুইটা বর্ণ আসে তখন আমরা ব্যবহার করব এ। বাংলা উচ্চারণ করতে গেলে বর্ণ যদি একটা আসে, একটা, তখন ব্যবহার করব কি? এন। কথাটা আবারও বলতেছি, আমরা যখন বাংলা উচ্চারণ বর্ণ করব, বর্ণের মধ্যে বাংলা উচ্চারণ বর্ণ যদি হয় দুইটা তখন ব্যবহার করব এ। বাংলা উচ্চারণ বর্ণ যদি আসে একটা তখন ব্যবহার করব কি? এন। আর এ আই থাকলে কি ব্যবহার করব? এন। আশা করি জিনিসটা বুঝছেন। এইবার দেখেন, প্রথমে এখানে কি আছে? ই। হ্যাঁ, আচ্ছা, আমরা এক কাজ করি, এখানে যেহেতু আমি আগে লিখছি এ আর আই থাকলে কি বসাবো? এন। এটাকে আমি শেষ করি। যেমন এখানে এ আছে না, আমি এখানে এন বসাবো, আর কিছু দেখবো না। এখানে আই আছে, এখানে আমি এন বসাবো। ঠিক আছে। এরপরে আবার এখানে কি আছে? আই। এ আই থাকলে কি বসাবো? আমরা এখানে কি বসালাম? এন। এরপরে কি এখানে আছে কি? এ। এখানে আমরা বসাবো এন। এখানে এ, এটা এন। এই দুইটা জানলে শেষ। এবার আসে তিনটা, ই ও ইউ থাকলে আমরা কি করবো? বলছিলাম কি, বাংলা উচ্চারণ বর্ণ যদি আসে দুইটা তখন ব্যবহার করব এ। আর বাংলা উচ্চারণে বর্ণ যদি হয় একটা তখন ব্যবহার করব এন। আচ্ছা, এখানে কি আছে? এক না? এক। দেখেন প্রথম উচ্চারণে কি আছে? এক। আপনি যত উচ্চারণ লম্বা করেন, এখানে প্রথমটা আসছে কিন্তু একটাই, তো একটা আসলে আমরা কি ব্যবহার করব? এন। একটা যদি আসে এন ব্যবহার করব। পরে কি আছে? ও, দেখেন এটা তো এ আছে, অ্যাপল। তার মানে এখানে আমরা কি ব্যবহার করব? এখানে ব্যবহার করব এন। এবার দেখেন এখানে কি আছে? এনার্জি। হ্যাঁ, তা আমরা যদি এনার্জি, ও সরি, এখানে এনিমি। এনিমির মধ্যে প্রথম উচ্চারণ করে আসে এনিমি। প্রথম নাকি প্রথম লেটারটা কি উচ্চারণ করে আসছে? একটা এ। এ আসলে ব্যবহার করবে কি? এন। পরে এখানে আছে আগলি। এই যে আগলি, কি আছে? এই যে আ। প্রথমটা কি আসছে? একটা আ উচ্চারণ, এই জন্য কি ব্যবহার করবো? এন। এরপর গেছে ইউনিয়ন। এইবার দেখেন এটা, এটা কিন্তু ইউনিয়ন। ইউনিয়ন যদি আমি ব্যবহার করি, আসছে ইউ। প্রথম লেটারটা কি আসে? এখানে বর্ণ আসছে দুইটা, ইউ। দুইটা আসলে কি ব্যবহার করবো? আমরা ব্যবহার করবো এ। ঠিক তেমনি ভাবে আছে ইউজফুল থিং। দেখেন এখানে আছে ইউজফুল। ইউজফুল উচ্চারণ কি আসে? ইউ। ইউজফুল, ইউ। এই জন্য ব্যবহার করবো কি? এ। পরে এই যে ইউনিভার্সিটি স্টুডেন্ট, এই যে আবার আসছে ইউনিভার্সিটি, ইউ। দুইটা বর্ণ, দুইটা বর্ণ হলে কি হবে? এ হবে। আবার আছে ইউনিক। ইউনিক কেস, এই যে ইউনিক, ইউ। কি হবে? এ হবে। আবার দেখেন, কিন্তু এখানে দেখেন আমব্রেলা, এই যে আসছে আমব্রেলা, একটা, একটা বর্ণ হলে কি হবে? হ্যাঁ, এন হবে। দেখছেন, এখানেও ইউ, এখানে ইউ। এটা বর্ণ আসছে একটা, একটা বর্ণ আসলে কি হবে? এন। আর বর্ণ যদি হয় দুইটা তখন কি হবে? এ। এরপর এখানে দেখি এটা উচ্চারণ কি? এই যে উত্তর আমি আগে লিখে রেখেছি, প্রনাউন্সিয়েশনটা ইউ। ইউ হলে কি? দুইটা বর্ণ না? দুইটা হলে কি হবে? এ। 1 টাকা। দেখেন এখানে কি? ওয়া। দেখছেন, ওয়া। দুইটা, দুইটা হলে কি? এ। এ। আবার এখানে ওয়ান, এই যে ওয়া, আবার আসছে ওয়া। দুইটা, যদি দুইটা আসে কি হবে? এ। এখানে দেখেন ইউরোপিয়ান, এই যে ইউরোপিয়ান, ইউ। বর্ণ আসছে কত? দুইটা, দুইটা আসলে কি হবে? এ। আশা করি জিনিসটা, ও আবার বাকি নিচ্ছে ওশান। এটা কি? ও, ওশান একটা, এই জন্য কি হবে? একটা আসলে বর্ণ হবে, যদি বর্ণ একটা আসে কি হবে? এক। আশা করি এই টেকনিকটা আপনি ধরতে পারছেন এবং সহজেই বুঝতে পারছেন। আমি কি বললাম? পাঁচটা ভয়েলের মধ্যে এ আই থাকিলে আমি বসাবো এন। আর বাকি তিনটার ক্ষেত্রে যদি বাংলা উচ্চারণে বর্ণ আসে দুইটা
তখন বসাবো এ। আর বাংলা উচ্চারণে যদি বর্ণ আসে একটা, তখন বসাবো কি এন। আশা করি জিনিসটা ধরতে পারছি। এরকম আরো গুরুত্বপূর্ণ এবং মজার মজার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।